আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। মা, ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে। কি? না মানে আর আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আন্টি আপনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন, আমি এরকম কিছুই বলিনি। এত ভয় পাচ্ছ কেন? মা, তুমি কি চাও তোকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নিস? অবশ্যই মেনে নিব। তো আন্টি আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছুই বলিনি। উনি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এইসব মিথ্যা কথা বলছেন। সত্যি কথা না বলেন আমি আপনাদের বাসা থেকে চলে যাবো। মা সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজা আর কখনো করবি না। কি ভাববে বলতো? আজকে কার জন্মদিন? তোমার জন্মদিন। আমার জন্মদিন? হ্যাঁ তাই তো, আজকে তো আমার জন্মদিন। আপনি জানলেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলাম আজ তোমার জন্মদিন। এখন কি তোরা গল্পই করবি কি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফারিহা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মন খারাপ কেন? তুমি খুশি হওনি? আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। আমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। তোমার ভালোবাসার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক একইভাবে সেলিব্রেট করতো। জেনে তো কি হয়েছে, সে কিন্তু ঠিকই উপর থেকে তার ভালোবাসার মানুষকে দিচ্ছে। তোমার মন খারাপ, তো কিন্তু মন খারাপ হচ্ছে, সুতরাং তোমাকেও হাসি খুশি থাকতে হবে, তাহলে সে খুশি হবে। তোমার উচিত তার চেয়ে সুখী মানুষ হয়ে জীবিত বেঁচে থাকা। করতেছি আমার ছেলের বউ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে খেতে পারে। তোমার বৌমার চেয়ে ভালো রান্না করতে পারবো, আর এমন ভাবে রান্না করবো তখন দেখা যাবে যে তোমার বৌমা চাকরি করছে আর আমি বাসায় রান্না করছি। কি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, কোনো কাজ করতে হবে না। আপনি যে কি কাজ করছেন বুঝতেই পারছি। হেলমেট পরে এভাবে পেঁয়াজ কাটছেন, এভাবে পেঁয়াজ কখন কাটা শেষ হবে, কখন ডিম রান্না হবে আর কখন খাওয়া হবে। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না মা, তোমার কিছু করতে হবে না, আমি সব করে নেব। আর তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে সাহায্য করে। ওর বাবা থাকতে বাবাও করতো। এতই যখন ভালোবাসতো তাহলে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে এটা কি আগে থেকে কেউ বলতে পারে? কার মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হয়েছে, আর ইমোশনাল হয়েও না, কাজটা কমপ্লিট করো, আমি যে ডিমবাজি করছি। আমাকে দেন না, আমি করে দিই। এই শোনেন শোনেন, সামান্য ডিম ভাজি করতে সে নাকি তার বউকে পায়ের উপর পা তুলে খাওয়াবে। শোনো, আমি সবকিছুই পারি। আপনি যে কি পারেন সেটা বুঝতেই পারেন। ভাবে হেলমেট পরে আপনি পেঁয়াজ কাটলেন, মরিচ কাটলেন, আর ডিম ভাজতে গিয়ে কড়াইয়ে তেল দিতে গিয়ে তেলের ছিটাও খেলেন। দেন দেন আমি করে দিচ্ছি। না না, তোমার কিচ্ছু রান্না করতে হবে না, তুমি তো আমাদের মেহমান, তুমি কেন রান্না করবে? মেহমান হয়েছে তো কি হয়েছে, আমি কি করতে পারি? আন্টি আমাকে পেঁয়াজটা দেন। তোমাকে কিছু দিই মা? না আন্টি আমার তো আছে। মা দেখো তো, জানালে কি জানি বসে আছে। কি বলিস? কি কি ব্যাপার? তোদের কি হলো? আর এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘোরাও মা। লজ্জা পেতে হবে না, কম বয়স আমরাও পার করে এসেছি। আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার নয়ন, তো রাতের বেলা আজ রাস্তায় নিয়ে আসলে যে? কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে আর নতুন করে বাঁচা হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়ে, কিন্তু আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি, বুকের সবটুকু ওম দিয়ে আমি তোমাকে আগলে রাখবো। কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন। আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো, কিন্তু সত্যি বলছি কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো তাহলে নোমানের দেয়া কষ্টের শেষ পাতাটা ছিঁড়ে আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু নোমান।